নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ছ্যাঁচড়া, কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, পুরো অনুষ্ঠান বাড়ির মতো। যে পদ্ধতিতে করে দেখাবো সেই পদ্ধতিতে যদি আপনারা বানান, এক ফোঁটা আষ্টে গন্ধ লাগবে না। আর সবথেকে বড় কথা, একদম অনুষ্ঠানের বাড়ির মতো খেতে হবে। আমরা অনেক সময় অনুষ্ঠান বাড়িতে গিয়ে ছ্যাঁচড়া খাওয়ার পর পরের যে আইটেমগুলো থাকে সেইটা খেতে পারবো না ভয় ঠিকমতো করে ছ্যাঁচড়াটা খেয়ে এনজয় করতে পারি না বেশি করে। এটা আমারও হয়। বাড়িতে আসার পর মনে পড়ে, ইস, ছ্যাঁচড়াটা যদি পেতাম নেক্সট দিন আর একটু ভাত দিয়ে গরম ভাতে ভালো করে বসে বসে জমিয়ে খেতাম। এই উপলব্ধিটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো হয়। আমার ভাই আর আমি এই সেম কথাটাই বলি। বাড়িতে আসার পর, ইস, ওই আইটেমটা যদি থাকতো তাহলে বাড়িতে বসে একটু জমিয়েও খেতে পারতাম। এরকমই একটা বিয়েবাড়ির রেসিপির এই ছ্যাঁচড়া আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। একদম অ্যাকুরেট ছ্যাঁচড়া। একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। তবেই কিন্তু এরকম ভালো ভালো রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান হিসাবে। চলুন তাহলে চটজলদি ছ্যাঁচড়াটা বানিয়ে দেখাই কীভাবে বিয়েবাড়ির স্বাদে ঠাকুররা এই ছ্যাঁচড়াটা বানিয়ে থাকে। এই ছ্যাঁচড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে সেটা হলো সবজি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এক ঝুড়ি সবজি। এই লাবড়া বা ছ্যাঁচড়া যেটাই বলুন, তার মধ্যে যেগুলো দেবো তার মধ্যে হচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু। অনেকে এর মধ্যে গাজর দেয়। আমি পার্সোনালি ছ্যাঁচড়াতে গাজর দিতে পছন্দ করি না, তা আপনারা দিলে কিন্তু দিতে পারেন। আমি এখানে যে পুঁই শাকটা নিয়েছি আমাদের লোকাল পুঁই শাক, এটা কোনো হাইব্রিড পুঁই শাক না। এই ধরনের ছ্যাঁচড়া গ্রাম বাংলায় বেশি টেস্টি হয়, কারণ তারা একদম লোকাল পুঁই শাকটা ইউজ করে, কখনো হাইব্রিড ইউজ করে না। আপনারাও চেষ্টা করবেন লোকাল দেশি পুঁই শাকটা ইউজ করতে। এইবার এই সবজিগুলোকে আমি ভালো করে কেটে নেব, সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না, অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। এইবার নিয়ে নিয়েছি দেড়খানা দেশি কাতলা মাছের মাথা। এটা কোনো বড় চালানি কাতলা মাছ নয়, এটা আমাদের লোকাল পুকুরের কাতলা মাছের মাথা। আগের দিনের একটা হাফ কাতলার মাথা ছিল, সেটাও নিয়ে নিয়েছি, আর একটা গোটা মুড়োও নিয়ে নিয়েছি। এইবার পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে রগড়ে রগড়ে মাখতে হবে, এবং ভেতর অবধি যাতে নুন হলুদটা যায় সেইভাবেই কিন্তু মাখতে হবে। এইবার এই কাতলা মাছের মাথাটাকে ভেজে নেব। এদিকে দেখুন, আমি সবজিগুলো সব কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা থেকে শুরু করে বেগুন, কুমড়ো, আলু, ঝিঙে সব কেটে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি পুঁই শাকগুলো কুচিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। চলুন এবার রান্নায় যাওয়া যাক। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু ছ্যাঁচড়া বা এই ধরনের রান্নাতে, বিয়েবাড়ির রান্নাতে তেলটা একটু বেশি দেবেন। ছ্যাঁচড়া যদি একটু তেল বেশি না দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তেলটা হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো মাছের মাথা। দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল কড়কড়ে করে ভাজতে হবে। বিয়েবাড়িতে কিন্তু সেভাবেই ভাজে। ওই অল্প করে ভেজে যদি করেন, বিয়েবাড়ির সেই স্বাদের ছ্যাঁচড়া কিন্তু হবে না। আরেকটা কথা, এই ছ্যাঁচড়া বা যে কোনো জিনিস বিয়েবাড়িতে তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে পরিমাণে এখানে কোনো জলের ব্যবহার হয় না। এই ধরনের ছ্যাঁচড়ায় সবসময় দেখবেন তেলেই রান্নাটা হয়ে যায়, এর জন্য অতটা সুস্বাদু হয়। মাছের মাথাটা, বড় মাথাটা ভালো করে ভাজার জন্য আমি মাঝখান থেকে একটুখানি ভেঙে দেবো। ভেঙে দিলে ভেতরের অংশটা ভালো করে লাল লাল হয়ে যাবে। অনেক ক্ষেত্রে কী হয়, ভেতরের অংশটা কাঁচা থেকে যায়, ভালো করে ভাজা হয় না, যার জন্য অনেক সময় আষ্টে গন্ধ পায় অনেকেই। এইবার এইভাবে লাল লাল করে ভেজে নেবো। দেখুন কীরমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, সেটা ভালো করে বুঝতে পারছেন। এইবার ছোট যে টুকরোগুলো সেটা আগে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো, আর সেকেন্ড ব্যাচে ছোটো টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে এবার এটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আগের ব্যাচের
বড় মুড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন কতটা কড়কড়ে করে ভেজেছি। তুলে নিয়ে আরেকটা হাফ মুড়ো এখানে দিয়ে দেবো, দিয়ে সেমভাবে লাল লাল করে ভাজতে হবে। ভালো করে না ভাজলে কিন্তু ছ্যাঁচড়ার স্বাদ ভালো হবে না। দেখুন কতটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এইবার এটাকেও তুলে নেব। তেলের হিটটা এখন প্রচুর হাই, তাই ফ্লেমটা লোতে দিয়ে দিতে হবে যাতে তেলের হিটটা কমে যায়। এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা দারচিনির টুকরো। এইবার সবথেকে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো পাঁচফোড়ন। আমি এখানে 1 চামচ ভরে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর ফ্লেম কিন্তু লোতেই থাকবে। দিয়ে দেবো 3টে হালকা চিড়ে নেওয়া শুকনো লঙ্কা। এইবার এই ফোড়নটাকে একটুখানি ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এইবার দিয়ে দেবো বড় কোয়ার 3-4টে রসুন থেতো করে কুচিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর পেঁয়াজ রসুনও কিন্তু বাটা দিতেও পারেন, কোনো প্রবলেম নেই। এইবার ফ্লেমটা মিডিয়ামে দিয়ে সব কিছুকে একসাথে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে ভালো করে এবার কষতে হবে। এইবার সব মশলা একসাথে কষে নেওয়ার পর এর মধ্যে যখন দেখবেন কাঁচা গন্ধ আর নেই, তখন দিয়ে দেবেন একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো। অত্যাধিক দেওয়া যাবে না, সব কিছুর পরিমাণ হচ্ছে এমনভাবে দিতে হবে যাতে পারফেক্ট ছ্যাঁচা তৈরি হয়। তাই এখানে ছোট সাইজের টমেটো, অত্যাধিক বড় হলে স্বাদ আবার চেঞ্জ হয়ে যাবে। টমেটোটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দেবো সব কেটে ধুয়ে নেওয়া সবজিগুলো। শুধুমাত্র পুঁই পাতাটা এখানে অ্যাড করব না। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে সব মশলার সাথে সবজিটাকে ভাজতে হবে। 1 মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দিতে হবে 1 চামচ ভরে জিরের গুঁড়ো। এর থেকে কিন্তু বেশি দেবেন না, সব কিছু জিনিসের একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এইবার ফ্লেমটা হাইতে রেখেই সব মশলার সাহায্যে একসাথে ভাজতে হবে প্রতিটা সবজি। হাই ফ্লেমেই দেবেন, নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জল ছেড়ে যাবে। এইবার দিয়ে দেবো 7-8টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে কিন্তু আপনারা আপনাদের ঝাল বুঝে কিন্তু দেবেন। ছ্যাঁচড়া সবসময় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। বিয়েবাড়ি মানে বিশেষ করে গ্রাম বাংলার বিয়েবাড়িতে এই ছ্যাঁচড়া মারাত্মক লেভেলে ঝাল দিয়ে করে, খেতে অত্যন্ত ভালো হয়। আপনারা বুঝে ঝালটা দেবেন। এই এতগুলো লঙ্কা দেখে আবার ভয় পেয়ে বলবেন না যে এত ঝাল দিলেন কেন, আপনারা বুঝেই দেবেন। আবারও আমি ভালো করে কিছু সেকেন্ড এরমভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখেই এটাকে ভাজতে দেবো। ভাজাও হবে, সিদ্ধও হবে। এইভাবে 10 মিনিট রেখে দেবো। ঠিক 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এইবার ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে জলটা টানিয়ে নিতে হবে, অনেকটা জল সবজি থেকে বেরিয়েছে। এইবার দেখে নেবো আলুটা সুসিদ্ধ হয়েছে কিনা। দেখুন কাটতেই কিন্তু দুফালা হয়ে গেল, কুমড়োও নরম হয়ে গেছে, ঝিঙের কথা আলাদা বললাম না, বেগুনও তাই। ডাঁটাটা একটুখানি চাপ দিতে দেখলাম এখনও কিছুটা শক্ত রয়েছে, আরও সময় লাগবে। হাই ফ্লেমে আবারও 1 মিনিট মতো ভেজে নেব যাতে এক ফোঁটা জল না থাকে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। আমি একটু হালকা করে ভেঙে দিয়েছি যাতে সুন্দরভাবে ভালো করে মিক্স হয়ে যায়। মাছের মাথাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিক্স করতে হবে, আর ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। এখন আর হাই ফ্লেমে দেবেন না, জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনির গুঁড়ো। এটা স্বাদটাকে ব্যালেন্স করবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চিনির গুঁড়োটা দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিতে হবে পুঁই শাকের কেটে রাখা পাতাগুলো, দিয়ে ঢাকনা দিয়ে এইভাবে 5 মিনিট রেখে দেবো যাতে পুঁই শাকের পাতাটা নরম হয়ে যায়। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন পুঁই শাকের পাতাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আর ঢেকে কিছু করা যাবে না, কারণ পুঁই শাকের পাতা থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। ফ্লেমটা এবার হাইতে দিয়ে কন্টিনিউ ভাজতে হবে, কারণ এখন এই ভাজতে ভাজতেই বাকি সব সবজি এমনকি পুঁই শাকের ডাঁটাও নরম হয়ে যাবে।
ভালো করে দেখুন কতটা জল ছেড়েছে পুঁই শাকের পাতা থেকে। এইবার কিন্তু ফ্লেম লো বা হাই মানে মিডিয়ামে দিলে কিন্তু এই ছ্যাঁচড়া আর খেতে ভালো লাগবে না। হাই ফ্লেমে দিয়ে কষতে হবে একদম টানা টানা 10 মিনিট আমি হাই ফ্লেমে ভাজা করতে করতে দেখুন জল কিন্তু প্রায় টেনে শুকিয়ে গেছে। এইবার ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো একটু গরম মশলা, জাস্ট টাচ, অত্যাধিক নয়, আমি এখানে 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি। এইবার যেটা করতে হবে, এতক্ষণ তো জল শুকিয়ে নিয়েছেন, এইবার ভালো করে ভাজতে ভাজতে যে তেলটা দিয়েছিলেন সেই তেলটা বেরিয়ে আনতে হবে। যখনই দেখবেন তেলটা বেরিয়ে এসেছে বুঝবেন ছ্যাঁচড়া আপনার পারফেক্ট। নুন মিষ্টিটা আপনারা পরিমাণ মতো বুঝে টেস্ট করে দেবেন। আবারও হাই ফ্লেমে টানা 10 মিনিট এটাকে ভেজে নিয়েছি। দেখুন পুরো তেল তেলে কালার চলে এসেছে, জলসা কালার কিন্তু আর নেই। সাইড থেকে দেখুন তেল আলতো আলতো করে দেখা যাচ্ছে। এইভাবেই কিন্তু ভাজতে হবে হাই ফ্লেমে কন্টিনিউ, খুন্তি চালিয়ে চালিয়ে। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে পুঁই ছ্যাঁচড়া। একবার অন্তত এইভাবে করে খেয়ে দেখুন, ভাত শেষ হয়ে যাবে, মানে একাই আপনি এক হাঁড়ি ভাত খেয়ে নেবেন এই রকম। চলুন নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।